তো ক্যারি শেখার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যে একটা কার্টুন অ্যানিমেশন ভিডিও কীভাবে সম্পূর্ণরূপে তৈরি করা যায়, তো সেই বিষয়ে কিন্তু আমি সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করি এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাবো যে কীভাবে তোমরা এই সমস্ত কাজগুলো করবে। তো আর বেশি না দেরি করে চলো শুরু করি। প্রথমে তোমরা চলে আসবে মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে চলে যাবে প্লে স্টোরের মধ্যে এসে তোমরা এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেবে, বিং বিং অ্যাপ্লিকেশানটা তোমরা এখানে প্লে স্টোরে আসবে। প্লে স্টোরে এসে এখান থেকে তোমরা কিন্তু বিং অ্যাপ্লিকেশানটা বিআইএনজি এই বিং অ্যাপ্লিকেশানটা তোমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এটা ডাউনলোড যখন হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে তোমরা মেল দিয়ে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করে নেবে, ঠিক আছে। আর যদি তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সে বিষয়ে তোমরা যদি ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এবার তোমরা বিংয়ের মধ্যে চলে আসবে, আসার পরে এখানে তোমরা বিংটাকে এভাবে ওপেন করবে। ওপেন করার পরে মেল দিয়ে রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে তোমরা চলে আসবে নিচে অ্যাপসের মধ্যে। এইখানে দেখতে পাচ্ছ অ্যাপস দেওয়া আছে, এই অ্যাপসের মধ্যে চলে আসবে। অ্যাপসের মধ্যে আসার পরে এখানে দেখতে পারো যে ইমেজ ক্রিয়েটর, এই ইমেজ ক্রিয়েটরের মধ্যে তোমরা এখানে চলে আসবে। ইমেজ ক্রিয়েটরের মধ্যে আসার পরে এখানে তোমরা ইমেজ তৈরি করার জন্য তোমাদের এখানে প্রম্পট লিখতে হবে। তার জন্য আমি যে পেস্ট করা যে প্রম্পটটা আমি এখানে লিখেছি, সেই পেস্ট করা প্রম্পটটা তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে, তোমরা সেখান থেকে কপি করে নিতে পারো। এইবার এইটাকে কি করতে হবে, এখান থেকে তোমার ক্রিয়েটে চাপ দিতে হবে। মনে রাখতে হবে এখানে প্রত্যেক দিন 15টা করে ক্রেডিট দেয় ফ্রিতে, ঠিক আছে। এখানে সেইভাবে তোমরা কিন্তু কাজ করতে পারো। তো দেখছো আমার এখানে কিন্তু ইমেজ জেনারেট শুরু হয়ে গেছে, ঠিক আছে। ইমেজ জেনারেট হয়ে গেলেই দেখো 4খানা ইমেজ কিন্তু আমার এখানে চলে আসবে। তো কিছু সময় ওয়েট করব। এখানে যেহেতু ইন্টারনেট যদি স্লো থাকে তাহলে স্লো কাজ করবে, যদি ইন্টারনেট স্পিড থাকে তাহলে কিন্তু স্পিড কাজ করবে। দেখতে পাচ্ছ এখানে আমি যেই হুডিওয়ালা, আমি একটা ছেলে সানগ্লাসওয়ালা হুডিওয়ালা যে আমি একটা ফটো চেয়েছিলাম, সেই ধরনের কিন্তু ফটো আমাকে এখানে দিয়ে দিয়েছে। তো আমি এটাকে কি করব, এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা এখানে টাচ করো। টাচ করার পরে এখানে তোমরা বিভিন্নভাবে ট্রাই করতে পারো, আরও অনেক নানান টাইপের তোমরা ট্রাই করে কিন্তু তোমাদের মতন তোমরা কিন্তু যে কোনো কার্টুন ক্যারেক্টার এইভাবে তোমরা নিতে পারো। তা তোমরা সেইভাবে প্রম্পট লিখলে তাহলে আরও ভালো ভালো কার্টুন ক্যারেক্টার চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ পাশে 3 ডট রয়েছে, 3 ডটে টাচ করলে এখান থেকে ডাউনলোড রয়েছে। তো ডাউনলোডে চাপ দিলে কিন্তু আমাদের ক্যারেক্টারটা এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে তুমি যদি চাও যে তুমি আরও সব ডাউনলোড করে নেবে, তাহলে এইভাবে পাশে টানবে, তাহলে কিন্তু তোমার সেই সবগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। তোমরা যেটা চাও সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার জন্য চলে যেতে হবে তোমার ক্রোমের মধ্যে। দেখো স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাচ্ছি, একদম মিস করবে না, সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমাদের কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে একদমই কোনো রকম অসুবিধা মনে হবে না। ক্রোমে চলে আসার পর এখানে সার্চ বারে চলে আসবে, এখানে আসবে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। এই অপশানের মধ্যে চলে আসবে। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে, রিমুভ ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি টাচ করলাম। রিমুভ ব্যাকগ্রাউন্ডের মধ্যে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছি আপলোড ইমেজ রয়েছে। তো আপলোড ইমেজের মধ্যে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সেই সব ফটো বা সেই সব ক্যারেক্টার কিন্তু আমার এখানে রয়েছে। তো আমিও আগে কয়েকটা ক্যারেক্টার নিয়েছিলাম, আমি তো বর্তমানে তোমাদেরকে এটা দিয়ে দেখাবো, ঠিক আছে। এটা দিয়ে দেখাবো। আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে দেখো আপলোড ইমেজ কমপ্লিট হচ্ছে। কিছু সময়ের মধ্যে আমাদের এই ক্যারেক্টারের কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। রিমুভ হয়ে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান রয়েছে। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব, ঠিক আছে। ওইটুকু কাজ যখন হয়ে গেল, ওইটুকু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর চলে আসতে হবে তোমাদের যে এডিটার দিয়ে এডিট করো সেই এডিটওয়ালা অ্যাপ্লিকেশনের মধ্যে। হতে পারে তুমি ইনশর্ট বা কাইনমাস্টার। আমি কাইনমাস্টার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো কাইনমাস্টারটা আমি ওপেন করে নিলাম। মিডিয়ার মধ্যে চলে যাবো। মিডিয়ার মধ্যে যাওয়ার পরে এখানে অল অ্যাক্সেসের মধ্যে যাব। এখানে আমরা একটা প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডের কালার প্রথমে আমরা করে দেবো সবুজ, ঠিক আছে, মানে গ্রিন করে দেবো, ঠিক আছে। গ্রিন না করলে কিন্তু আমরা আমাদের ক্যারেক্টারকে ঠিকঠাকভাবে তৈরি করতে পারবো না। তো এবার গ্রিন নেওয়ার পরে এখানে লেয়ারে চাপ দেবো। লেয়ারে চাপ দিয়ে কিন্তু আমরা সেই কার্টুন যে অ্যানিমেশনটা রয়েছে সেইটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব। নিয়ে নিলাম এইভাবে। নিয়ে নেওয়ার পরে এইটাকে আমরা কিন্তু বড় করে দেবো, ঠিক আছে। আমাদের যত বড় দরকার আমরা তত বড় এখান থেকে কিন্তু আমরা করে, ঠিক আছে। করে নেওয়ার পরে এবার আমরা কি করব, আবার লেয়ারে যাব। লেয়ারে গিয়ে আমরা আবার মিডিয়ায় যাব। তো ডাউনলোডের মধ্যে যাব। ডাউনলোডে যাওয়ার পরে এখানে কিন্তু আমরা এই যে মাউথ মুভিং গ্রিন স্ক্রিন, এটা কিন্তু তোমরা ইউটিউব থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। ইউটিউবের মধ্যে গিয়ে লিখবে মাউথ মুভিং গ্রিন স্ক্রিন, ঠিক আছে। এটা লিখলে তোমরা বিভিন্ন রকম মাউথ মুভিং গ্রিন স্ক্রিনের এটা তোমরা পেয়ে যাবে। তো
তো এবার কি করবে তোমরা এখানে প্রথমে তো এটাকে কার্টুন যেটা রয়েছে কার্টুনটাকে প্রথমে তোমরা সাইজ মতন করবে এখানে, ঠিক আছে, একদম পুরো যেই সাইজের ভালো হয়, ঠিক আছে, যেই সাইজের ভালো হয় সেই হিসাবে তোমরা কিন্তু এখানে করে নেবে। এটাকে প্রথমে সেট করে নেবে এইভাবে, সেট করে নেওয়ার পরে তারপর যে মাউথের যেটা রয়েছে সেটাকে তোমরা এখানে প্রপারলি এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখান থেকে তোমরা ক্রোমা কি যেটা রয়েছে ক্রোমা কিটা এখানে অন করে দিলাম। অন করার পরে এবার দেখতে পাচ্ছ যে কার্টুন ভিডিও যেটা রয়েছে, তো দেখতে পাচ্ছ যে আমি এটা কিন্তু একদম পুরো সেট করে দিয়েছি। এর সঙ্গে একটু প্লে করে তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ কার্টুন ভিডিও কিন্তু আমাদের কথা বলছে, মানে কার্টুন ক্যারেক্টারটা কিন্তু কথা বলা শুরু করে দিয়েছে, ঠিক আছে, এভাবে কথা বলছে। তো দেখতে পাচ্ছ যেটুকু আছে আমি সেইভাবে রেখে এইটা যেটুকু আমার দরকার সেটুকু আমি এখান থেকে রেখে বাদ বাকিটুকু আমি এখান থেকে কেটে দেবো, ঠিক আছে, এইভাবে আমি কেটে দিলাম। তো আমি এইটারও কেটে দিলাম, তো আমি এইটাকেও এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, এটাকে কিন্তু সেভ করে নেব এখান থেকে। তো দেখতে পাচ্ছ এখানে উপরে সেভ রয়েছে, আমি এখান থেকে সেভ করে নেব একটা সুন্দর, ঠিক আছে, এইচডি কোয়ালিটির সেভ করে নিলাম ভিডিওটা, ঠিক আছে। তো এই কার্টুন অ্যানিমেশনটা যে আমরা তৈরি করার জন্য আমরা কিন্তু এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড দরকার রয়েছে, নাহলে কিন্তু অতটা ভালো লাগবে না দেখতে। তার জন্য আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো দেখো আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এবার কিন্তু লেয়ারে আমরা চাপ দেবো, চাপ দিয়ে লেয়ারে এখানে থেকে আমরা কিন্তু যেই ভিডিওটা তৈরি করেছিলাম আমাদের ক্যারেক্টার দিয়ে, আমরা যে কার্টুন ভিডিওটা তৈরি করেছিলাম সেটাই আমরা এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে। এবার এইভাবে নিয়ে নেওয়ার পরে এখানে আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এবার কি করব, এটাকে আমরা সাইজ মতন বসাবো, ঠিক আছে, আমাদের যেটুকু দরকার সেটুকু আমরা নিয়ে এবার বসাবো। বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে আবার কি করব, ক্রোমা কি যেটা রয়েছে ক্রোমা কিটা আমরা আবার এখান থেকে করে দিলাম, ঠিক আছে। অন করে দিলেই এখানে দেখতে পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ডটা হেঁটে গেল, ঠিক আছে। হেঁটে যাওয়ার পরে মানে সরে গেল, সরে যাওয়ার পরে এইবার দেখো এখানে আমি প্লে করে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ আমাদের কার্টুন কিন্তু এইখানে কথা বলছে, মানে কথা বলালেই কথা বলবে, তুমি যা বলবে সেই হিসাবে কিন্তু এখানে বলবে। তো এইটাকে তোমরা যদি চাও যে একটু অ্যানিমেশন দেবে এতে, তাহলে তোমরা কি করবে, এটাকে টাচ করবে। টাচ করার পরে তোমরা এই কিতে চাপ দেবে। কিতে চাপ দেওয়ার পরে কি করবে, তোমরা যদি চাও যে এই কার্টুনটা যে আমার নিচের থেকে ওপরের দিকে যাবে, নিচের থেকে যদি ওপরের দিকে যাবে তাহলে কি করবে, প্রথমে তোমরা এখানে একটা প্লাস দিলে, এখানে একটা কি লাগিয়ে দিয়ে তারপর কিন্তু তোমরা কি করবে, একটুখানি হালকা দিয়ে তারপর তোমরা কার্টুনটাকে এইভাবে তুলতে পারো, ঠিক আছে। এইভাবে তোমরা তোলো, ঠিক আছে। এইভাবে তুললার পরে এবার দেখো, ঠিক আছে, দেখারটা অন্যরকমই একটা আসে। এবার যদি আমি এখানে সাউন্ড ইফেক্ট যেটা আসে সেটা যদি আমি লাগাই তাহলে দেখো কীরকম দেখায়, ঠিক আছে। সাউন্ড ইফেক্ট তোমরা এখানে ঠিকঠাক করে বসিয়ে নেবে, ঠিক আছে, ঠিকঠাক করে বসিয়ে নেবে। তো বুঝতে পারলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছি। তো আরও এর থেকেও আরও প্রো লেভেলে যদি এডিটিং তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ